আপনি কি জানেন আপনি যা ইতিহাস শিখেছি স্কুলে তার 70% সত্য নয়। হ্যাঁ, সেটাই সত্য। আমরা যে ভারতকে জানি সেটা ব্রিটিশদের বানানো ভারত। তারা শুধু দেশ দখল করেনি, আমাদের গৌরব, আমাদের আত্মপরিচয় সব কিছুকে দখল করেছে। 1813 সালে ব্রিটিশ সংসদে একটি আলোচনা হয়, ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার, কিন্তু এমন শিক্ষা যা ভারতীয় ইংরেজদের মতো ভাবতে শেখাবে। জেমস মিল তখন লেখেন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া, একটা বই যেখানে বলা হয় ভারতের সভ্যতা ব্যাকওয়ার্ড, অন্ধবিশ্বাসে ভরা। এই বই ছিল এক ধরনের মানসিক অস্ত্র। তারা বলেছিল ভারতের ইতিহাস হলো অন্ধকারের গল্প, আর ইংরেজ শাসনই হলো আলো নিয়ে আসার সভ্যতা। 1835 সালে থমাস ম্যাকলে লিখলেন, উই মাস্ট ফর্ম এ ক্লাস অফ পারসন, ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন্স, ইন মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট। এই একটা বাক্যই বদলে দিল ভারতীয় সমাজের ভবিষ্যৎ। বেদ, উপনিষদ, আর্যভট্ট, চাণক্য, নালন্দা সব হারিয়ে গেল নতুন মডার্ন এডুকেশনের নিচে। এইভাবেই শুরু হলো ইন্টেলেকচুয়াল স্লেভেরি, যেখানে শরীর নয় চিন্তাটাকেই বন্দি করা হয়। যারা ভারতের গৌরব ছিল তাদের নাম বিকৃত করা হলো। মহারানা প্রতাপ, যিনি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন, তাকে লেখা হলো রিবেল। সম্রাট অশোক, যিনি শান্তির প্রতীক, তাকে বানানো হলো উইক রুলার। রাজা হর্ষবর্ধন, যিনি উত্তর ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন, তাকে বলা হলো অবস্কিওর। তারা বুঝেছিলেন যে জাতি নিজের গৌরব জানে না, তাকে চিরকাল শাসন করা যায়, এবং আমরা সেই ফাঁদেই পড়ে গেলাম। আপনি কি জানেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে একসময় 10,000 ছাত্র পড়ত, যেখানে আরবি, গ্রিক ও চীন ভাষায় অনুবাদ হতো ভারতীয় গ্রন্থ। আপনি কি জানেন দক্ষিণে চোল সাম্রাজ্য একসময় ভারত মহাসাগর শাসন করত? আর আমাদের জ্যোতির্বিদ আর্যভট্ট পৃথিবী গোল এই সত্য লিখেছিলেন কপর্দক মাটিতে নয়, পাণ্ডুলিপিতে 1,500 বছর আগে। কিন্তু স্কুলে সেগুলো নেই, কারণ ইতিহাসটা এখনো সেই কলমে লেখা যেটা আমাদের দাস বানাতে চেয়েছিল। আমরা স্বাধীন হয়েছি 1947-এ, কিন্তু আমাদের চিন্তা আজও দাস। যতদিন না আমরা নিজের ইতিহাস নিজেদের কলমে লিখব, ততদিন স্বাধীনতা শুধু এক তারিখ, গল্প নয়। আপনি কি এখনো বিশ্বাস করেন যে ইতিহাস আপনি জানেন সেটাই সত্য? এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন।